ইনশাআল্লাহ আরেকবার যুদ্ধ হবে, জিহাদ হবে, আরেকবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমগরও ডেইলি মানুষে কয় অনেকেই, হুজুর সেফে থাকেন, সাবধানে বললেন, পরিবেশ পরিস্থিতি ভালো না। 300 বছর আগে, 3000 বছর আগে কাউরে যদি আপনি কবর থেকে উঠান, উনারা মলো মানুষ উনারে কইছে সেফে থাকেন, পরিস্থিতি ভালো না। পরিস্থিতি কোনো সময় ভালো ছিল না। কথা বুঝেন না? সব সময় কি ইমানের পরীক্ষা দিতেই হবে, কালেমার পরীক্ষা দিতেই হবে। সেফে থাকার কিছু নেই। গুলি করুক, খুন করুক, আর গুম করুক, আর যাই করুক, আমার পরিষ্কার বক্তব্য, যে যাই করে কিন্তু খোদার কসম শেষ পর্যন্ত আমাকে তো আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, আর আমার মালিক ইনসাফ করবে ইনশাআল্লাহ। তিনি তো জুলুম করবে না, অসুবিধা কি? অন্য কেউ জুলুম করলে সমস্যা কি? যেই ফয়সালা করবে উনি তো জুলুম করবে না, তো উনি তো দেখছে, উনি দেখছে না। অতএব বাপ আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য লড়ো, আল্লাহর জন্য সেজদা দাও। সমস্ত বাবাদেরকে বলি, দিন মানে আল্লাহকে মানে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে এই শেষবারের মতো অনুরোধ করলাম, ইমানের উপরে রেখে যান, ইসলামের উপরে রেখে যান। ছেলেটাকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, পর্দানশীল বানান, স্ত্রীকে পর্দানশীল বানান। অনুরোধ করেন, অনুরোধ, চোখের পানি ফেলে প্রয়োজনে কাঁদেন। বল লগে, ছেলে মেয়ের লগে যদি নামাজ রোজার কথা বলে বুঝাইতে না পারেন তো কাঁদেন আপনি, আপনি চোখের পানি ফেলেন। নবীজির একটা একটা সুন্নাত আমল করেন, একটা একটা সুন্নাত কেউ মানে না করে, আপনি মানেন, আপনি মানেন, আপনি মানেন। নবীর সুন্নাতি জীবন, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই ইত্তেবা, সুন্নাতেই জান্নাত। আমি প্রতিদিন এই কিতাব বিক্রি করি আমার গাড়িতে, সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের মধ্যে বাংলায় আছে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আলেম, জ্ঞানী। উনি অনেক আলেমদের সমন্বয়ে নবীজির জীবনের ছোট বড় সমস্ত সুন্নাত একেবারে দলিল সহ এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন। 400 আখলাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 ডিসেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন দরিকান্দি মুন্সিবাড়ি ওলিয়ে কামেল মুন্সি আহমদ হুসাইন খলিফা রাহিমাহুল্লাহু তাআলা তার স্মরণে আজকের এই 49তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার দুইটা কথা। প্রথম কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। উপরে নিচে স্টেজে হুজুর পাবলিক
সবার জন্য এক আদেশ, এটা অনুরোধ না, এটা আমার আদেশ। এজন্য নওজোয়ান ছেলেরা বাবা দয়া করে একটা ছেলেও চালাকি করে কৌশল করেও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবা। তুমি আমার কথাটা একটা ঘন্টার জন্য, আমি তোমার কাছে নওজোয়ান ভাই 1 ঘন্টার সময় আল্লাহর জন্য কোরআনের জন্য চাইলাম। 1 ঘন্টা সময় দয়া করে এই 1 ঘন্টা সময় মনোযোগ দিয়ে, কষ্ট হলেও আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে বরকত হবে। প্রত্যেকের একজনও মোবাইল হাতে ধরে ব্যস্ত হবেন না। প্রত্যেকেই মিলে যার যার জায়গা থেকে আমাদের দিকে তাকায়া শোনার চেষ্টা করলে, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। দেখেন অনেক মানুষ জমলো, চিল্লাচিল্লি হইল, হাঙ্গামা হইল, বুট বাদাম বিক্রি হইল, চটপটি বিক্রি হইল, খিচুড়ি খাইলো, বিরিয়ানি খাইলো, চিল্লাচিল্লি, মারামারি, ধাক্কাধাক্কি করলো, সব মিলাইয়া 2-4 লাখ টাকার আয়োজন শেষ হইল। তো কি হইল? আসলে ইনসাফ করা উচিত ভাই। চটপটিওয়ালা বলছিল যে আমার মালগুলো সব বিক্রি হয়েছে, বুটওয়ালার সবগুলো বুট বিক্রি হয়ে গেছে। এটাই সফলতা, এটাই ছিল মাকসাদ। সবাই সবার মতো করে ভিডিও করলেন, ছবি উঠাইলেন, যে যে দূর পারেন উঠাইলেন। তো কি হলো? আর এই জন্য প্রত্যেকে মূলত আল্লাহর কথা যদি কেউ মনোযোগ দিয়ে না শুনে, চুপ না থাকে, রহমত বরকত হয় না, ফায়দা হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোরআন পড়া হয়, বলা হয়, তোমাদের সামনে শোনানো হয়, তখন তোমরা 2টা কাজ করো, 2টা আদেশ। 1, মনোযোগ দিয়ে শোনো, 2, চুপ থাকো। এটা আল্লাহর আদেশ যে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রুহুল মাআনিতে, রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে, চুপ থাকে, তো আল্লাহ তাআলা তাকে রহমত দেয়। মানে হলো আল্লাহর কথা মানার তৌফিক দেয়, গ্রহণ করার তৌফিক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মূর্তি পূজক মুশরিকরা, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যারাই মনোযোগ দিয়ে শুনছে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে পরিবর্তন করে দিছে, ফলে কালেমাওয়ালা হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য এই প্রভাব, এটা দিল বদলায়, হৃদয়ের মধ্যে পরিবর্তন আনে, কলিজা নড়ে, দিল নড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আরে ভাই, কথা বলো কেন তোমরা? কি আশ্চর্য কথা মিলে, বারবার নিষেধ করছি, কথা বলছেন কেন? এই বেটা, বাচ্চা বেটা, মোবাইল ধরে রাখছো কেন? অপদার্থ কোথাকার। এতটুকু ছোট বাচ্চার অভিভাবক নাই এখানে। খামখেয়ালি শুরু করলেন আপনারা। বলেন এটা তামাশা করলে কি হবে? কোন কথা যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে নাই শুনলেন, নাই বলতে পারলাম, তে বক্তা আসছে তো তামসা চাইছেন, এখন যান, এখন বলেন। এই বক্তা দাওয়াত দিছিল ওনারা, তো আমি আসছি, তো সারছে তো, আর কি। এখন তো তামসা চাইছেন বক্তার, এখন যান তাইলে। আল্লাহর কথা শোনা দরকার ভাই। এই সবাই মিলে আমরা এক ধরনের প্রদর্শনমুখী হয়ে গেছে।
সবাই ভাবি যে কারে আনলে লোক হইব। হ্যাঁ, তো লোক হয়েছে। তো এখন তো কি হইছে? এখন আমার কবর রাজাব মাফ, আপনাদের কবর রাজাব মাফ, মাহফিলওয়ালাদের কবর রাজাব মাফ। তো কি করবেন এটা দিয়ে? কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনি কি করবেন? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? আমারে না চিনে তো আমনের কি? কথা বলেন। আমার কি? আমার নিজের ফায়দা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সকলকেই আসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফারদান, একজন একজন। তাহলে আমি জনপ্রিয়তা দিয়া যে ওই আমার ফুলান্ডি ডাক, আমি এখন আল্লাহর কাছে যাইতেছি হিসাব দিতে, এ কথা বললে হবে? তো তাইলে বলবেন কি? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে নাই শুনেন, তো শুধু শুধু এই কষ্ট, এই রাত জাগা। রাত অনেক হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, শীত, এর ভিতরেও আলহামদুলিল্লাহ আপনারা এই পরিমাণ মানুষ এবং কিশোর ভাই, নওজোয়ান, তোমরা আসছো আব্বা, এ তো মুবারক, ভালো কথা। কিন্তু এবার তো আল্লাহর কথা বলতে দাও, শুনতে দাও, তাইলে ফায়দা হয়। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। কারো 10 টাকা, কারো 2 টাকা আছে, কারো 50 টাকা, কারো 100 টাকা। এই 10 টাকা 50 টাকা জমা কেউ হয়তো বলছে যে আচ্ছা যায় না, আইয়েন, আরে রবিবারে আইয়েন, কেউ কইছে সোমবারে আইয়েন, ফিরাই দিছে, বেচারা হয়তো আবার গেছে। তো এইভাবে বারবার গিয়া গিয়া দাঁড়ে দাঁড়ে একটা মাহফিলের জন্য কালেকশন করে, কষ্ট করে। এরপরে এই আয়োজন, এই আলো, এই ঝকমক, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই সব কিছু হয়। তাহলে এই সব কিছু যে 10 টাকা দিছে, 100 টাকা দিছে, সেও তো সওয়াবের আশায় দিছে। তো এর মানে যদি এই কষ্টের এই আয়োজন, ভালোবাসার এই আয়োজনের মাকসাদ কিছু বুট বাদাম বিক্রি হইলো, কিছু চিল্লাচিল্লি হইলো, 2-4 জন পরিচিত বক্তা, এখন যাদের ওয়াজ অনেকে শুনে মনে করেন এরকম, তো ওনারা আসলো, হাঙ্গামা হইলো, চিল্লাচিল্লি হইলো, সকালবেলা সবাই মিলে শুধু এতটুকু আলোচনা হইলো যে হ্যাঁ লোক হইছে, খালাস, শেষ তো না? এই অর্জন, এই মাহফিলের অর্জন হয়ে গেল, এটা সফলতা হয়ে গেল? তো বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন, জমিনের মধ্যে বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বেশি মনে কইরা, তারা মনে রাখবেন আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দেন। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ অনুগত বান্দা কম, কালিল। আল্লাহ তাআলা বলে, কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনের জন্য গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কথা শুনে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছিল যে আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, আপনি আমাকে তাড়ায় দিলেন, তবে মনে রাখবেন আমি দুনিয়াতে গিয়ে আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে 24 ঘন্টা গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহ করতে চেষ্টা করাবো। ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকেই আপনি আপনার কৃতজ্ঞ পাবেন না। তাহলে বেশি এটা কোনো সফলতার কিছু না, কম এটা কোনো ব্যর্থতার কিছু না। সফলতা কিংবা ব্যর্থতা আখিরাতের বিবেচনায় সংখ্যার উপরে না, সংখ্যার উপরে।
কোন বক্তার শ্রোতা 10 লাখ হইলে উনি সফল, আর আরেক বক্তার শ্রোতা 10 জন হইলে উনি ব্যর্থ। তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না আব্বা, আসমানওয়ালা রব গ্রহণ করার উপর। তিনি যদি গ্রহণ না করে কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 4 জন, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 20 জন মানুষের সামনে বয়ান করছি, 10-20 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি টান, এমন বহুদিন গেছে। খালাস, সব আল্লাহর জন্য, সব আখিরাতের আশা। অতএব কিশোর নওজোয়ান, একজনও, আমি আবারও বললাম, আমার কথা যদি শুনে থাকো তাহলে মোবাইল ধরে রাখো না, ওই যে দেখো ওই একজন। আরে ভাই এটা ঠিক না, গাদ্দারি করার কি দরকার, চলে গেলে ভালো। কথা না শুনে বেয়াদবি করার চাইতে চলে গেলেই তো ভালো, ঘুমায় গেলে ভালো। এই জন্য বললাম এটা দরকার আমাদের মূল কোরআনুল কারীম। আমি এখনই আপনাদেরকে শুনাইতেছি, প্রথম যে আয়াতটা পড়ছি শোনাচ্ছি। কিন্তু আমার প্রথম কথা হলো, আমরা প্রত্যেকে আজকের জন্য বলতেছি না, ছোট বড় যে কোনো মাহফিলে, জুমার নামাজের বয়ানে, ওলামায়ে কেরামের নসিহত সর্বদাই মনোযোগ দিয়ে শোনা উচিত। এখানে খ্যাতির কিছু নাই। আপনার মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনে না, এই জন্য আপনি শুনেন না। আমাদের মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনার কি দরকার? সারা বাংলাদেশে আর ইমাম নাই তো, তো আমাদের হুজুরে সবাই চিনতে কেন? বাহি হুজুরে কি সিরে সবাই তো বইবে, কথা বলেন না কেন? বাকিরা কি করতে পারে? হ্যাঁ, তো আমাদের হুজুরে সবাই চিনতে, এটা একটা বেহুদা কথা না? এটা কি দরকার? আমার আখেরাতে না দরকার, আমার কবরের মাফে না দরকার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব। দোস্ত মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর বলছে, আমার এই সেদিনও সিলেট মাহফিলের দুপুরে খাইতে বৈশা বলতো, মাওলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি, ওয়াজ নসিহত করতে থাকি, তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগতও থাকবে, বাটফার সিটারও থাকবে। বলে আর না, আমরা যদি আর কষ্ট মষ্ট করে আর 6টা মাস ঠিক মতো ওয়াজটা করে যাইতে পারি, মানুষ সব দিনদার হইয়া জোনায়েদ বাগদাদি হয়ে যাবে, এরকম বলে। তাইলে পৃথিবীতে আলো অন্ধকার, ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, জালেম মজলুম থাকবেই, এই পাপী থাকবেই, নেককারও থাকবে, সেজদাওয়ালাও থাকবে, সেজদা ছাড়াও থাকবে। কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, সেটা শুধরাবো কি? আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কারো কথায় হয়তো বদলায় গেছে, কিন্তু আমার যদি আখিরাত নষ্ট হয়, আমার যদি কবরের সামান না হয়, আমার যদি পরকাল সুন্দর না হয়, কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজের ব্যাপারে, সাহাবায়ে কেরামকে এই সবক দিছে, এই পৃথিবীর সবার ব্যাপারে তুমি অজুহাত দেখাইতে পারো শেষ পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন। আবু তালেব কেন কালেমা পড়লো না আপনার চাচা হয়েও? আপনি বলতে পারবেন যে, ইয়া রব্বুল আলামিন, আমি 10 বছর টানা ওনাকে বলছি, মৃত্যুর সময়ও বলছি, চোখের পানি অজরে ফেলছি, উনি কালেমা পড়ে নাই। ওমকে কেন আলাইহিস সালাম 950 বছর বলার পরেও উনার ছেলে কিনআন কালেমা পড়ে নাই। তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন। আমি বলছি, এমনি চেষ্টা করছি, কিন্তু আপনার আমার
নিজের ঈমান, নিজের নামাজ, নিজের সেজদা, নিজের গোলামি, নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না? এটার কারণে কি যুক্তি দেখাবেন? কি বলবে? বলো না ভাই। আমার ভাই, তোমরা যারা আজকে নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, তুমি কি বলবা? কি বলবা? তুমি কি বুঝাইবা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, শেষ পর্যন্ত মনে রাখবেন, এই কায়নাতের একজনও যদি আপনার সাথে না থাকে, আপনি একাই আমি আল্লাহর সমস্ত বিধানের ব্যাপারে আদিষ্ট, আপনার উপরও এই হুকুম, অতএব আপনি একাই আমার বন্দিগি, আমার গোলামি করে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, ওনার সাথে 12,000 সাহাবী ছিল, কিন্তু যুদ্ধের প্রথম আক্রমণে কাফেরদের 4,000 কাফেরের আক্রমণে, প্রথম আক্রমণেই 12,000 সাহাবী যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ছেড়ে দিছে, এত তীব্র আক্রমণ হয়েছে। কিন্তু কিতাবে আছে সেদিন 12,000 সঙ্গী সাহাবী ছুটে গেছে নবীর থেকে হুনাইনের যুদ্ধে। খোদার কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে, জিহাদের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। উনি এক চুল পিছপা হন, এক চুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে নাই, কারণ ওই যে শরীয়তের বিধান, উনি এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সাথে 12,000 লোক ছিল না বলে আমি দৌড় দিছি। আল্লাহ বলবেন, না বন্ধু, 12,000 ওরা কেন দৌড় দিছে সেটা ওদেরকে জিজ্ঞেস করবো, আমনে দৌড় দিছেন কি লেগে এটা কর। আবু বকরের উত্তর আবু বকর দিবে, ওমরের উত্তর ওমর দিবে, ওসমানের উত্তর ওসমান দিবে। আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন। এই জন্য দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কথা আছে, যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বচনের শব্দ দিয়ে আল্লাহ সরাসরি উনাকে লক্ষ্য করে বলছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ। এক বিন্দু, এক জাররা, এক ঘুণাক্ষরেও আল্লাহর মর্জির খেলাফ কিছু তিনি করতেই পারেন না, করেনই নাই জীবনের কোনো সেকেন্ড। কিন্তু এরপরও আল্লাহ তাআলা শুধু নবীজিকে লক্ষ্য করে অনেক কথা বলছেন কোরআন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এই এক বচনের শব্দ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। নবীজিকে আল্লাহ বলছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবীজিকে বলছে, বন্ধু, আপনি যদি শিরিক করেন, আমি আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব। নবীজিকে বলছে, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। নবীজিকে বলছে, সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, শিরিক করবেন না। আপনাকে বলছি নবী, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। সাংঘাতিক কথা, যদি আপনি রাসূল শিরিক করেন, তাহলে আপনাকেও অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন, দ্বীন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালনের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই আয়াত সাংঘাতিক। তাফসীরের মধ্যে আছে, এই আয়াত যখন নাজিল হইছে, নবীজি কাঁপছে, কাঁপা উঠছেন নবীজি। আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে বলছি, আপনি আমার শ্রেষ্ঠতম রাসূল, মাহবুব আমার। আপনি যদি আমি আল্লাহর নামে একটা কথা, সামান্য বাজ, মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন, আমি বলি নাই, আপনি আমার নামে চালাই দিলেন, আমি আল্লাহ বলি নাই, এমন সামান্য কথাও যদি আপনি বলেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার ডান হাত এভাবে টেনে ধরবো, ডান হাত টানলে মাথা আসবে, আর আপনার কল্লাটা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। আপনি পড়ে দেখেন তাৎপর্য।
নবীকে বলছি, আমি আপনার হাত টেনে ধরবো এবং আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কি অর্থ এটা? কাকে বলছি বুঝছেন? এটা তো আমাদের হালাত কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে দিন শিখতে আসছে। নবীজি তখন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি ওনার দিকে তাকাইয়া ভাবছেন, ও তো আমার পক্ষেরই লোক, আমার সাহাবী, তাকে আমি পরে বলি। তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন, দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিয়েছেন। আল্লাহ বলছে, বন্ধু এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। আপনি আপনার একজন সাহাবীর দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন। আনজাআহুল আ'মা, কি অন্ধ দেখে না? আল্লাহ বলতে কি ঘটনা, কি সে অন্ধ দেখা? নবীজিকে বলতেছে, নবীজিকে, আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন, মূল্যায়ন করলেন না। কাজটা কি করলেন? ওরা যত মোটা তাজা হোক, ওরা তো বেঈমান। এ যত দুর্বলই হোক, এ তো ইমানদার। আপনার উচিত ছিল ইমানদারকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। কোরআন শরীফে আছে, কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান নবী, এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম। এভাবে বলছি, তাফসীরের মধ্যে সব কিতাবে আছে। এই অন্ধ সাহাবীকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আসতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারে দূরে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে কথা বলতেন, মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, তুমি আসো। আগে তোমার কথা, পরে অন্য কথা, তোমার কথা কথা, এইভাবে বলতে। এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য। মূল উদ্দেশ্য হলো, হয়তো মোবাইল দিয়ে কাউকে দেখাইবেন, কাউরে দেখানোর দরকার নাই, বা নিজের জন্য গ্রহণ করে, নিজের জন্য গ্রহণ করে। আমি মরে গেলে, দোস্ত তুমি মরে গেলে, বাবা আপনি মরে গেলে, এই পৃথিবী যত আধুনিকই হোক, আপনার কি আমার কি? আপনার কি আমার কি? হায় মুসলমান, এটা বুঝেন না। আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই সাদের দেশেও যদি ঘরবাড়ি করে, তা আমি কি? আমার তো নাই, আমি তো নাই, আমি তো কবরে, আমি তো কবরে। কিয়ামতের দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে, মনে করেন হাসরের ময়দানের 100 কোটি মানুষ, কথার কথায়, তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিছেন, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিছে মনে করেন, তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমার কি লাভ তখন? ঠিক আছে, ওরা সবাই জান্নাতে গেছে, আমি তো জাহান্নামী হলাম। তখন বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা জাহান্নামী ব্যক্তি এইটা নিয়ে বলবে, যাক আমি জাহান্নামে জ্বলতেছি, আমার ফুত তো বেহেশতে গেছে, এটা নিয়ে কইবে। আমি জাহান্নামী হইলে আমার কি, যাক আমার বউ তো জান্নাতে গেছে, এটা নিয়ে বলবে, বরং আফসুস করবে, আফসুস, আফসুস করবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, জাহান্নামী বান্দা কিয়ামতের দিন জাহান্নামের তোমাদের গাল, তোমাদের চেহারা, কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, খোদার কসম তোমাদের গাল, তোমাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়াইতে থাকবে। আর নাফরমান শুধু চিৎকার করবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। দোস্ত তোমাদেরকে বলি, বাবা নওজোয়ান, খুব বেশি ফুর্তি করছো,
তোমরা খুব বেশি রঙের ঘুড়ি উড়াইতেছ, খুব বেশি তামাশা করছো। এই নতুন প্রজন্মের 14, 16, 18, 20, 25 বছরের কিশোর যুবক, তোমরা যা করছো, মুসলমানের সন্তান এমনটা মানায় না, উচিত না। মুসলমানের ঘরে এক মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে এত আত্মবিস্মৃত, আত্মভোলা, এমন আল্লাহ বলা, আখিরাত বলা হওয়া উচিত না। এটা সুফল আনবে না, খোদার কসম না। আখিরাত তো নাই, দুনিয়ার মধ্যেও আমি বললাম পরিষ্কার, এই অব্যাহত নারী ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থির দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান দেখা, এক ওয়াক্ত নামাজ না পড়া নাফরমান আগামীর পৃথিবী তোদের জন্য কল্যাণ আনবে না। মনে রাখো, তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায়, এই যেগুলা দাঁড়ায় আছো, বসে আছো, অধিকাংশই নওজোয়ান বেনামাজি। তোমাদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নেই। বেনামাজি, বেয়াদব, বেনামাজি, বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন বেয়াদব আর কেউ। যার কপালে সেজদা নাই, সে পৃথিবীর যেই কোনো নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ার এই জন্য সেজদা দেয় না, কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই। মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে, অথচ সে সেজদা দেয় না, এই জন্য এইটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তার উপরে সেজদার বিধান নাই। শূকর এই জন্য সেজদা দেয় না, শূকরের উপরে সেজদার বিধান নাই। ছাগল, গরু এই জন্য সেজদা দেয় না, তাদেরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আল্লাহ তোমারে বলছে, তোমারে বলছে বাপ। এজন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সর্বনিকৃষ্ট মানুষ। কোরআন শরীফের আয়াত, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা? আল্লাহ বলছে আদাউস সালাহ, এক, যারা তাদের নামাজ নষ্ট করে। দুই, ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের শাহওয়াত, মনের হারাম চাহিদা, কুবাসনা, মনের চাহিদা শুধু পূরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না। খোদার কসম, আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওরা নিকৃষ্ট, 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 নিকৃষ্ট। অতএব বেনামাজি ছেলেরা, তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। যাও এখান থেকে, সরো, যা বেটা নাফরমান, চলে যা বেটা। তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না নাফরমান? তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা, মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোন বেঈমান? বলো আব্বা, জন্ম মুসলমানের ঘরে, চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই না ফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা। বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা?
মুসলমানের ঘরের জন্ম নিছো কিনা বেটা, দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা, কোন শরম? ছি 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 ছি। সেজদাবিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম, থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশমন।